আচ্ছা, সবার যদি আপনার প্রোফাইল কমপ্লিট করা হয় এখান থেকে, আচ্ছা আপনার প্রোফাইলে ক্লিক করেন, এরপর আপনি সেটিংয়ে ক্লিক করেন। পারছেন? সেটিংয়ে ক্লিক। আচ্ছা, এখানে দেখেন আপনার ফুল নেম আছে, আপনি এখান থেকে আপনার ফুল নেমটা টাইপ করে দেন। আচ্ছা, যদি দেওয়া থাকে ভালো, যদি না কারোর দেওয়া না থাকে আপনি ফুল নেম এখানে টাইপ করে দেন। আচ্ছা, এটা আপনার আপনার এনআইডি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন এখানে গো অফলাইন আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে কি করবেন আপনি? সেভ অ্যান্ড চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লিক করলাম। চাইলে কি এখান থেকে আপনার ইমেলটা আপনি কি পরিবর্তন করে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ। এরপর আছে সিকিউরিটি, আছে, আপনি সিকিউরিটিতে যান। সিকিউরিটিতে আসার পর এখানে নতুন পাসওয়ার্ড দুইবার দিয়ে আপনি কি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এরপরে আছে, দেখেন এটা আপনার দেখার দরকার নাই, করার দরকার নাই। আপনি দেখেন এখানে আছে ফোন নাম্বার ভেরিফিকেশন, ঠিক আছে? আপনি এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করেন। করছেন? এখান থেকে আপনার কান্ট্রি থাকবে বাংলাদেশ, এরপরে আছে কি ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, নাম্বার দিয়ে দেওয়ার পর একটা ভেরিফাই কোড যাবে এখানে। হ্যাঁ, পারবেন। আপনি এনআইডি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আচ্ছা, এখানে অনলাইন দেবেন আপনি, ঠিক আছে? কি আছে? যেভাবে আছে ওইভাবে থাক, এটা ঠিক আছে? আচ্ছা, এরপর ভেরিফাইতে ক্লিক করেন, ঠিক আছে? এখানে নাম্বার হচ্ছে, ফোন নাম্বার ভেরিফিকেশন, ঠিক আছে? এখান থেকে দেখেন আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, আপনি এটা যদি ওখান থেকে ওপেন করে দেন, দেওয়ার পর এখান থেকে আপনি কি ফোন নাম্বার ভেরিফাই করে দেবেন। টু ফ্যাক্টর হচ্ছে না কেন? না, ওখানে আপনার কিছু করার দরকার নেই এখন। সেভ অ্যান্ড চেঞ্জেস, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন, এখানে ভেরিফাই নাওতে ক্লিক করে এখানে আপনার কান্ট্রি অটোভাবে সিলেক্ট থাকবে, এখানে আপনি কি করবেন? আচ্ছা, নাম্বার টাইপ করে যাচ্ছে না আচ্ছা, এখান থেকে দিতে হবে, ওটা দেওয়া দরকার নেই। আমি যেখানে যেটা যেতে বলি সাথে সাথে যাবে, ঠিক আছে? আপনি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে এখানে আপনার নাম্বারই টাইপ করে দেখেন, দেখেন +88 0 দেওয়া আছে, এখান থেকে আপনি 1 দিয়ে শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে ভেরিফাই এসএমএস, ঠিক আছে? ভেরিফাই এসএমএস দেওয়ার পর আপনার কি নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে? কোডটা আপনি কি করবেন? এখানে টাইপ করে দিবেন। আচ্ছা, আপনার এখানে কি কল আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার কোড আসবে, আপনি কোডটা কি এখানে টাইপ করে দিয়ে সাবমিট করে ক্লিক করবেন, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি না, পারবেন না? কি হচ্ছে?
আচ্ছা, এভাবে আপনাকে কি ফোন দিয়ে আপনার একটা কোড বলবে, সেই কোডটা এখানে আপনি টাইপ করে দেবেন, ঠিক আছে? এরপর আছে দেখেন সিকিউরিটি কোশ্চেন। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনি এখানে মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন, এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে আহ, আপনি এখান থেকে একটা কোশ্চেন করে নেন, কোশ্চেনের অ্যান্সারটা আপনি এখানে টাইপ করে কি করবেন, ফিনিশ করবেন। এরকম তিনটে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন দেবেন, এরপর এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনি অন করে দেবেন, ঠিক আছে? এরপর নিচে দেখা যাচ্ছে যে আপনি কোন ব্রাউজার দিয়ে কি করছেন, লগ ইন করছেন, লাস্ট কত আচ্ছা, আমি ওটা আমার কোশ্চেন দিয়ে দিচ্ছি, ওটা আপনি আপনার মতো করে দেবেন, ঠিক আছে? আমি ওটা পরে চেঞ্জ করে নেবো, কেননা এখন দেখা যায় ভিডিওর মাধ্যমে আছি না। আপনি এখান থেকে আপনার মতো করে একটা কোশ্চেনের উত্তর দিবেন, ঠিক আছে? যেটা আপনার পরবর্তীতে যখন যদি ঝামেলা হয় তখন কি আপনার ওই কোশ্চেনের উত্তরটা কিন্তু লাগবে। বুঝতে পারছেন? যদি না বোঝেন আবার দেখাচ্ছি, আপনি কি করবেন, এখান থেকে এডিট করবেন, এই দেখেন ইউর অ্যান্সার, ঠিক আছে? ইউর অ্যান্সার দিলেন। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি কি ফার্স্ট এখান থেকে আমি কোশ্চেনটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার কি, এলএমসি, ঠিক আছে? আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর তার উত্তরটা কি ওইটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? এটা আপনার মতো করে আপনি উত্তরটা মনে রাখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে দিই। এরপরে দেখেন আছে নোটিফিকেশন, আছে নোটিফিকেশনে যাই। নোটিফিকেশনে যাওয়ার পর এখানে আমরা কি সবগুলো টিক মার দিয়ে দেবো, এগুলো আপনার সবগুলো টিক মার দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে আপনি সবগুলো কি টিক মার দেবেন, ঠিক আছে? এবার এখানে সাউন্ড আছে, যখন এসএমএস আসবে বা একটা নোটিফিকেশন আসবে তখন কি এখানে একটা সাউন্ড ক্রিয়েট হবে, এরপর এখান থেকে আপনি কি করবেন, সেভ অ্যান্ড সেন্স, তখন এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি বিজনেস ইনফরমেশন। আচ্ছা, এখান থেকে আমাদের বিজনেস ইনফরমেশনটা এটা আমরা পরে অ্যাড করে নেব, ঠিক আছে, যদি দরকার হয়। এরপরে দেখেন এখানে আছে কি রাইট পাশে আছে স্টার্ট সেলিং, আমরা স্টার্ট সেলিং এ ক্লিক করি। স্টার্ট সেলিং এ ক্লিক করার পরে এরকম আপনার একটা পেজে নিয়ে আসবে, আসার পর আপনি কি এখান থেকে বিকামে সেলারে ক্লিক করবেন। এখান থেকে আমরা সবগুলো দেখে কন্টিনিউ, কন্টিনিউ, ঠিক আছে? দেখেন এখানে আপনার এইটা থাকবে আপনার প্রাইভেট, এই বিষয়গুলো থাকবে আপনার কি প্রাইভেট থাকবে, আর এইটা আপনি আপনার এনআইডি দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এনআইডির সাথে মিল রেখে এইগুলো আপনি করবেন। আচ্ছা, এখানে আমি আমার নামটা টাইপ করে দিচ্ছি এনআইডি অনুযায়ী। আচ্ছা, ফার্স্ট নেম হবে এখানে, লাস্ট নেম হবে এর পরে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম। দেখেন এখানে কি আমার অ্যাকাউন্ট কমপ্লিট কত পার্সেন্ট, এটা পার্সেন্টেজ আকারে আগে দেখাচ্ছে। এরপরে থেকে ডিসপ্লেতে কি নাম সে শো করাবে, সেটা এখানে আপনি চাইলে পুনরায় এখানে রিটাইপ করে দিতে পারেন। এরপর নিচে আছে কি সেভ, কন্টিনিউ আছে, ঠিক আছে? আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার পেশা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এখানে আপনি কি গ্রাফিক্স ডিজাইনার নাকি, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে গ্রাফিক ডিজাইনের উপর আমি কি কি সার্ভিস দেবো, ঠিক আছে, কি কি পারি সেইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন লোগো ডিজাইন নিচ্ছি, টি শার্ট নিচ্ছি, বিজনেস ক্যাটান স্টেশনারি শার্ট, বুক ডিজাইন, ফ্যাশন ডিজাইন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন নাকি, ইমেজ এডিটিং। আচ্ছা, ইমেজ এডিটিং। আচ্ছা, এখানে আপনার তিনটা না চারটা অ্যাড করা যাবে, ঠিক আছে? আপনি কি করবেন এখান থেকে পাঁচটা,
আচ্ছা, হ্যাঁ, 2 থেকে 5টা, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে তাহলে আপনি চুজ করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে কি করলাম, বিজনেস কার্ড, লোগো নাকি, ইমেজ এডিটিং, দেখি আপনি এখান থেকে টার্গেটেড কয়েকটা খুঁজে বের করবেন এবং এখানে ইউজ করবেন। ইলিস্ট্রেশন, আচ্ছা ফিলার দিয়ে দিই কই। হুম, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি। হ্যাঁ, এখান থেকে আর কি আপনি এখান থেকে আপনার পেশা সিলেক্ট করে আর আবার কিভাবে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা না করে দেখি। এরপর আমরা যে স্কিলগুলো এখানে অ্যাড করি, ঠিক আছে, এখান থেকে কি আমরা স্কিলগুলো পুনরায় অ্যাড করতে পারি নাকি। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপর স্ক্রল করে নিচে যাই। এখানে যদি আমাদের পার্সোনাল ওয়েবসাইট থাকে, ঠিক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দেবো। সেটা হচ্ছে, মনে করেন আমাদের বিহান্সের প্রোফাইল আছে না, আমরা বিহান্সে যাই, বিহান্সের প্রোফাইল লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। সেটা, এটা এখানে আপনার শর্ট করে দেওয়ার প্রয়োজন নাই, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার বিহান্স প্রোফাইল লিঙ্ক, এটা। আচ্ছা, এখান থেকে আমি বিহান্স প্রোফাইলে যাই। এই যে লিঙ্কটা, এটা হচ্ছে কি আমার বিহান্স প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। আপনারা কি করবেন, বিহান্সে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে বিহান্স প্রোফাইলে ক্লিক করলে কি হবে, আপনার বিহান্স প্রোফাইলে উপরে দেখবেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই যে এই লিঙ্কটা আপনি কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। এরপর ফাইবারে যেখানে অ্যাকাউন্ট করতেছেন সেখানে আসবেন। এখানে কি প্রোভাইড ইয়োর ওন প্রফেশনাল ওয়েবসাইট, ঠিক আছে, এখানে আপনি এটা দিবেন, লিঙ্কটা দিবেন, দিয়ে করবেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, উপর দেখেন আমি এখান থেকে ইয়ার সিলেক্ট করি নাই। আচ্ছা, এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করে, মনে করেন আমি এখান থেকে 2019 দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি কি করতেছি, কন্টিনিউ করে দিচ্ছি। হুম, এখানে ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে, আপনার ইমেল ভেরিফাইড, ইমেল তো আগেই ভেরিফাই করছেন নাকি। এখন এখান থেকে আপনি কি করবেন, ফিনিশ করবেন, ঠিক আছে। ডান, এর সেলার প্রোফাইল আমার ডান, ঠিক আছে। দেখেন এখানে কি অটোমেটিক আমার কি গিগ ক্রিয়েট করার একটা পেজে নিয়ে আসছে, ঠিক আছে। দেখছেন, আই উইল দিয়ে কি এটাকে ডিফল্ট ভাবে আছে, এটা আপনার টাইপ করার দরকার না। আমি এটা আগেই বলছিলাম, আই উইল ডু দিয়ে আপনি শুরু করবেন, আপনি যা যা পারেন। তাহলে এই পর্যন্তই থাক, তাহলে আপনারা এটা ট্রাই করেন এখন, ঠিক আছে।